সুপ্রিয় দর্শক, রানী হোমিও ফার্মেসি পেজ থেকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ডাক্তার অশ্রুকণা চৌধুরী। আমি লেকচারার হিসেবে কর্মরত আছি ডাক্তার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং আমি চিকিৎসক হিসেবে নিয়মিত রোগী দেখি রানী হোমিও ফার্মেসি 23 কাপাসগোলা রোড, চকবাজার, চট্টগ্রাম, এবং মায়া হোমিও ফার্মেসি, চন্দ্রগুনা, দোবাসী বাজার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আশা করি সবাই ভালো আছেন। চলছে বর্ষার মৌসুম। আপনারা জানেন প্রতি বছর বর্ষার শুরু থেকে বর্ষাকালীন সময়ে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যায়। বর্তমানে দেশ বিদেশে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারণ করায় যে পরিমাণ আতঙ্কের সৃষ্টি হয়েছে তা প্রতিরোধ এবং প্রতিকারার্থে হোমিওপ্যাথি চিকিৎসার ভূমিকা এবং আমাদের করণীয় নিয়ে আমার আজকের আলোচনা। ডেঙ্গু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। এডিস এজিপ্টি নামক এক প্রকার মশার কামড়ে এ রোগ হয়ে থাকে। আমাদের দেশে যা ডেঙ্গু মশা নামে বেশি পরিচিত। আগে এই মশা সাধারণত ভোরবেলা এবং সন্ধ্যার পূর্বে কামড়ালেও এখন দিনে রাতে সবসময়ই কামড়ায়। আমরা জানি এডিস মশা সাধারণত স্বচ্ছ এবং পরিষ্কার পানিতে ডিম পাড়ে ও বংশ বিস্তার করে, কিন্তু ইদানিং সব ধারণা পাল্টে দিয়ে এডিস মশা নোংরা পানিতেও ডিম পাড়ে এবং বংশ বিস্তার করে। আগে শুধু বর্ষার সময়ে এই রোগের প্রকোপ দেখা দিলেও এখন প্রায় সারা বছরই এই রোগ হতে দেখা যাচ্ছে। অর্থাৎ এডিস মশা যেমন তার চরিত্র পাল্টাচ্ছে, ডেঙ্গু জ্বরও তার লক্ষণ সমষ্টি বদলাচ্ছে। চরিত্র পাল্টানোর কারণে এখন ডেঙ্গু জ্বরের যে বিভিন্নতা তা লক্ষণীয় এবং ভয়ঙ্কর। ডেঙ্গু জ্বরের যে কয়েকটি কমন লক্ষণ আপনারা বা আমরা জানি তা হচ্ছে জ্বরের তীব্রতা, যা 104-5 ডিগ্রি পর্যন্ত হতে পারে, এবং সাথে প্রচণ্ড মাথা ব্যথা, চোখে বা চোখের পিছনে ব্যথা এবং আলোক অসহ্য, সারা গায়ে লাল রেশ বের হওয়া এবং মাংস ও প্রতিটি জয়েন্টে প্রচণ্ড ব্যথা। তাই একে হাড়ভাঙা জ্বরও বলা হয়ে থাকে। খাবারে অরুচি, বমি এবং বমি ভাব, এবং আরও পরে গিয়ে রক্তের প্লাটিলেট কমে যাওয়া। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে ইদানিং জ্বরের তীব্রতা ছাড়াই ডেঙ্গু শনাক্ত হচ্ছে এবং রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। বছরের যে কোনো সময়ই এই রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু রোগ মারাত্মক রক্তকরী রূপ নিতে পারে, যাকে ডেঙ্গু রক্তকরী জ্বর বা ডেঙ্গু হ্যামারেজিক ফিভার বলা হয়। এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায়, রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। আবার কখনো কখনো ডেঙ্গু শক সিনড্রোম দেখা যায়। এতে বিপজ্জনকভাবে রক্তচাপ কমে যায়। যাই হোক, আমরা যদি এটি প্রথমেই প্রতিরোধ করতে পারি তাহলে এই রোগ মহামারী আকার ধারণ করতে পারে না। প্রতিরোধকল্পে আমরা যা করতে পারি, আমাদের মশা মারতে হবে, মশার বংশ বৃদ্ধি রোধ করতে হবে। সেজন্য বাড়ির আঙিনা, এসি বা ফ্রিজে জমে থাকা পানি, ছাদে বা ফুলের টবে জমে থাকা পানি নিষ্কাশন করতে হবে। ঘরে বাইরে মশার ঔষধ ছিটাতে হবে এবং ঘুমানোর পূর্বে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। শিশুদের ফুল হাতা সুতির জামা পরাতে হবে এবং পাজামা পরাতে হবে। যদি এলাকায় এর প্রকোপ দেখা যায় তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথের শরণাপন্ন হয়ে এর প্রতিরোধক বা প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে। আসুন প্রতিকারার্থে আমরা কি ব্যবস্থা নিব। জ্বর হলেই যে ডেঙ্গু হবে এমন কিন্তু নয়। তাই উদ্বিগ্ন না হয়ে যে কোনো ভাইরাস জ্বরে আমরা যদি প্রথমেই কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথের শরণাপন্ন হই, তিনি লক্ষণ সদৃশ ঔষধ দিয়ে এই জ্বর নিমিষেই কমিয়ে দেবেন এবং সাথে আনুষঙ্গিক লক্ষণাদিও। জ্বর হলেই রোগীকে পূর্ণ বিশ্রামে রেখে প্রচুর পানি, ডাবের পানি, ফলের রস, স্যুপ, সবুজ শাকসবজি এবং আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। ডেঙ্গুর যে লক্ষণগুলো তুলে ধরলাম তাতে হোমিওপ্যাথিতে বোন সেট বা হাড় জোড়া লাগানো নামক এক প্রকার গাছের রস থেকে আবিষ্কৃত একটি শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম। হাড় ভাঙা জ্বর বা যে কোনো জ্বরে যদি হাড় মাংসপেশি থেকে আলাদা হয়ে যাচ্ছে এমন অনুভূতি বা ব্যথা পরিলক্ষিত হয়, তাহলে এই ওষুধটি নির্দিষ্ট মাত্রায় সঠিক প্রয়োগে কখনো বিফল হতে হয় না। একই সঙ্গে ডেঙ্গু জ্বরের টিকা বা প্রতিষেধক হিসাবেও এই ওষুধটি কাজ করে। অন্যদিকে ডেঙ্গুর মারাত্মক অবস্থায় লক্ষণভেদে অন্যান্য ওষুধ যেমন রাস্টক্স, ব্রায়োনিয়া, ফসফরাস, ক্রোটেলাস ও ল্যাকেসিসের মতো ঔষধেরও প্রয়োজন হতে পারে। তাই দেরি না করে যে কোনো জ্বরে অবশ্যই একবার হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করুন। সুস্থ এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।